নমস্কার। আরেকটি সকাল, আজকের দিনটাও ভালো যাক আপনাদের সবার, এটাই প্রত্যাশা। আজকে তো বৃহস্পতিবার এবং এটাই আমরা চাই যে আপনারা ভাগ্যবার্তা শুনে নিজেদেরকে একটা পরিশীলিত জীবনযাপনে অভ্যাস করুন, অভ্যস্ত হন নিজেরা। যে উচ্ছৃঙ্খলতা, ব্যভিচার, আস্তে আস্তে তো মানুষ ছন্দে ফিরছেন, তো কাজেই সেখান থেকে মানুষকে নিজেকেও বলবো যে ধৈর্যশীল, সহ্যশীল এবং শৃঙ্খলাপরায়ণ হওয়ার জন্য। তাহলে কিন্তু জীবনে হঠাৎ করে কোনো বিপদ নেমে আসবে না, কোনো বিড়ম্বনা নেমে আসবে না। এটা একদম বাস্তব। নিজের জীবন দিয়ে এটা বোঝার চেষ্টা করুন। আসুন আপনাদেরকে নিয়ে যাই ভাগ্যবার্তার মূল স্রোতে, যেখানে আপনার রাশিফল, কালীকথা সহ আপনার ফোন, একটা লাইভ ফোন থাকবে। আপনারা চেষ্টা করুন, যার সমস্যা আছে তিনি ফোন করবেন। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, যিনি মূল পুরোধায় কাণ্ডারি এই অনুষ্ঠানের। আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাই ভৃগুদাকে। নমস্কার। আজও কালীকথা থাকবে, বীরভূমের বামাকালী নিয়ে বলবো। প্রথমে থাকবে আজকের রাশিফল। আজ ত্রয়োদশী তিথি, কৃষ্ণপক্ষের। আজ দিবা 3:31 পর্যন্ত থাকবে প্রীতি যোগ, তারপরে শুরু হবে আয়ুষ্মান যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:46 থেকে 12:34 পর্যন্ত। আজ রাহুকাল দুপুর 1:12 থেকে 2:51 পর্যন্ত। আজ রবি অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আজ শুক্র মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের সহ অবস্থান থাকবে 2রা জুন 2026 পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র। পুরাণ মতে দেবগুরু এবং দৈত্যগুরুর সংযোগ অত্যন্ত অশুভ, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে শুভগ্রহ এবং শুক্র হচ্ছে শুভগ্রহ, এবং এই দুটি গ্রহের সংযোগ জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতি যেমন বিদ্যা কারক গ্রহ, জ্ঞান পাণ্ডিত্যের কারক গ্রহ, ভাগ্য কারক গ্রহ, কর্ম কারক গ্রহ, সন্তান কারক গ্রহ, শুক্র তেমনি সৌন্দর্য কারক গ্রহ। শুক্র হচ্ছে শিল্প কলার কারক গ্রহ। অর্থাৎ এই বৃহস্পতি শুক্রের সহাবস্থান জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন এই বৃহস্পতি শুক্রের সহাবস্থান ঘটে শুভ ক্ষেত্রে, তাহলে অত্যন্ত শুভ ফল দেয় তার জীবনে। অর্থাৎ কোনো জাতকের লগ্নের চতুর্থে যদি বৃহস্পতি শুক্রের সেই সহাবস্থান ঘটে, তার জীবনে কিন্তু উচ্চশিক্ষা আসে এবং সে বিদ্যার বুদ্ধিমান হন, মাতৃসুখ আসে, নানাবিধ সম্পত্তির বা সম্পদের মালিকানা হন তিনি। তেমনি কর্মভাবে থাকলে সম্মানজনক কর্মজীবনও আসে। এই বৃহস্পতি শুক্রের সহাবস্থান থাকবে 2রা জুন পর্যন্ত। কোন কোন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভফল পাবেন? এই বৃহস্পতি শুক্রের মিথুন রাশিতে সংযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। অর্থাৎ
এই 4টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়া যাবে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ তার পূর্বে বলবো যে আমি যে পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করছি, আজ বলবো হংস যোগ নিয়ে। হংস যোগ কী? হংস যোগ হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ, হংস যোগ। হংস যোগ মূলত বৃহস্পতির অবস্থানের উপর নির্ভর করে। পঞ্চমহাপুরুষ যোগে যে কোনো গ্রহেরই যখন তার অবস্থানের উপর নির্ভর করবে এই মহাযোগ, সেই গ্রহগুলোকে কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। অর্থাৎ বৃহস্পতি যদি কখনো ধনু রাশি বা মীন রাশিতে অবস্থান করে, বৃহস্পতি যদি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে, তার পাশাপাশি যদি কেন্দ্রভাবে এবং ত্রিকোণভাবে যদি লগ্ন এবং চন্দ্রের অবস্থান থাকে, তবেই হংসযোগের ফল পাওয়া যায়। এবং হংসযোগ যখনই হবে, বৃহস্পতি কোনো পাপগ্রহ যুক্ত থাকবে না, পাপগ্রহ মধ্যগত থাকবে না, পাপগ্রহ দৃষ্ট থাকবে না, তবেই কিন্তু হংসযোগের সৃষ্টি হবে। নচেত কিন্তু হংসযোগের ফল পাওয়া যায় না। হংসযোগের জাতক জাতিকারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়, কিন্তু এই যোগ খুব বিরল। সম্পূর্ণভাবে বৃহস্পতি এই যোগ অনেকেরই দেখেছি আমি আমার জীবনে অভিজ্ঞতায়, কিন্তু তারা সম্পূর্ণভাবে সেভাবে ফল পায় না। তার মূল কারণ হচ্ছে দেখা যায় যে তাদের জন্মছক অনুযায়ী বৃহস্পতি কিছু না কিছু অশুভ অবস্থায় আছে। বৃহস্পতি কোনো পাপ নক্ষত্রে আছে বা শত্রু নক্ষত্রে আছে, বৃহস্পতি কোনো পাপগ্রহ যুক্ত আছে, বৃহস্পতি কোনো পাপগ্রহ একাধিক দৃষ্ট আছে, তবে হংসযোগে ফল পায় না তারা সম্পূর্ণ। এবং হংসযোগ খুব বিরল যোগ। এই যোগের জাতক জাতিকারা শ্রেষ্ঠ হন। তাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি, রাজতুল্য সম্মান, রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য, এবং তার পাশাপাশি এরা বিদ্বান বুদ্ধিমান, অত্যন্ত জ্ঞানী এবং নানাবিধ শাস্ত্রের পাণ্ডিত্য লাভ করেন। হংসযোগ অত্যন্ত শুভযোগ। আসবো আগামীকাল অন্য একটি যোগ নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। শুভ দিক পূর্ব এবং উত্তর। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং দক্ষিণ দিক। শুভ রং সবুজ এবং হলুদ। আজ
4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতায় ভুগবেন। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ এর প্রবল যোগ আছে এবং তুলা রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য। কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটি ডিসিশন নিতে পারেন, সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ প্রিয়জনের সাথেও মতানৈক্য আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক আপনাদের পূর্ব উত্তর দিক, শুভ রং হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ আছেন ফোনে আছেন? কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার পণ্ডিতজিকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন দিদি? আমি দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে? হ্যাঁ, আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। বেশ দিদি ভাই বলুন আপনার ছেলের। কেরিয়ার জন্য আর বিয়ের জন্য। হ্যাঁ কেরিয়ার আর বিয়ের জন্য। ঠিক আছে, বলুন। না সেটা কি, সেটা পরে, আগে ওর জন্ম তারিখটা বলুন। ও জন্ম তারিখ বলছি 2 জানুয়ারি 1988। 20 জানুয়ারি বলে না? 2 জানুয়ারি নাকি 20 জানুয়ারি? হ্যাঁ হ্যাঁ, 2 জানুয়ারি। 2 মানে 2 জানুয়ারি 2 জানুয়ারি 88। 1988। টাইম? 88। হ্যাঁ বুঝতে পেরেছি। 12টা 15। না বারাসাতে জন্ম, ওর ইয়ে কি মানে জন্মের টাইম? না, 12টা 15। ও 12টা 15। আচ্ছা আচ্ছা, 12টা 15 হচ্ছে জন্ম দুপুরবেলায়। আর জন্মস্থান কোথায়? দিগবয়। ডিগবয় মানে আসাম? আসাম। ঠিক আছে। আগে ছকে কি আছে পণ্ডিতজি বলুক, আপনি একটু শেয়ার করবেন, তারপরে আপনি কি চাইছেন সেটা তারপর আপনি বলবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগে ওর ছকটা দেখা যাক ওখানে কি আছে। আচ্ছা, ওর জন্মবার শনিবার তো? শনিবার দিন জন্ম তো? শনিবার জন্ম। হ্যাঁ আচ্ছা, মেষ লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ হ্যাঁ মৃগশিরা নক্ষত্র, দেবগণর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু জন্মছকে ওর আসছি। জন্মছকে কোনো গ্রহই ওর বক্রী ছিল না। আচ্ছা, এবার একটু জন্মছক কি বলছে। আচ্ছা, মেষ লগ্ন, চতুর্থপতি চন্দ্র, তুঙ্গী, পঞ্চমপতি রবি, সপ্তম নবমভাবে অবস্থান করছে। সপ্তম অষ্টমে মঙ্গল।
আচ্ছা, ভাগ্যস্থানে অবস্থান করছে রবি, বুধ, শনি, কর্মস্থানে শুক্র। আচ্ছা, কর্মস্থানে শুক্রের অবস্থান, আর দ্বাদশে বৃহস্পতি, রাহুর একটা গুরুচণ্ডাল দোষও আছে। এবার একটু জন্মছকে আমি আসছি, বর্তমান মহাদশা কি বলছে ওর। এখন চলছে বৃহস্পতির মহাদশা, শনির মহাদশা আসবে সামনের এই বছর ডিসেম্বর মাস থেকে শনির মহাদশা আসবে। আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী কিন্তু শনির মহাদশা কিন্তু ওকে খুব ভালো ফল দেবে, ঠিক আছে? মানে কেরিয়ারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ কেরিয়ার বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ বলছি, কেরিয়ারের ব্যাপারে ওর এবছর ডিসেম্বর মাস থেকে ভালো দেবে। বৃহস্পতি হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। জন্মছকটা খুব ভালো ছক, উচ্চ শিক্ষার ছক। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। দীর্ঘদিন বৃহস্পতির মহাদশা ছিল, অর্থাৎ এই বছর ডিসেম্বর পর্যন্ত থাকবে। বৃহস্পতি যেহেতু ওর লগ্নের দুস্থানগত অবস্থায় রাহুযুক্ত অবস্থায় আছে, সেই জন্য বৃহস্পতি থেকে সম্পূর্ণ ফলটাও পায়নি। ও কর্মজীব, চাকরি করছে, চাকরি করছে তো, হ্যাঁ চাকরি করতে, কিন্তু মনের মতো কিছু হয়নি, বারবার পরিবর্তন এসছে। হ্যাঁ চাকরিতে কোনো ওরকম একটা উন্নতি নেই। আচ্ছা, ও কি আর ভাগ্যে ও বিজনেস হবে না চাকরি ভালো পাবে আরো? মানে ও যে চাকরিটা করছে সেটা মনঃপূত না, তাই তো? মনপ্রত না। হ্যাঁ। আর ও কি বিজনেস করলে ভালো হবে না ভালো আরো চাকরি পাবে? চাকরি পাবে, চাকরির জন্য ওয়েট করতে বলুন। ওর বিজনেসের ছক নয়, কারণ আপনি একটা প্রশ্ন করেছেন যে ওর বিবাহ তো এখনো পর্যন্ত হয়নি। না, বিয়ে হয়নি এখনো। হ্যাঁ, বিয়ে হচ্ছেই না, অনেক চেষ্টা করছি, হচ্ছে না। হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে এখন কিন্তু যোগ চলছে, এই বছরই বিবাহ হওয়া উচিত, আচ্ছা, কারণ বৃহস্পতির সঙ্গে রাহু এই বছর বিয়েটা হবে? হওয়া উচিত, কিন্তু কেন উচিত। হচ্ছে না সেটা শুনে নিন। ওর এতদিন কেন সপ্তম হয়নি? ভাব অর্থাৎ বিবাহ স্থানটা হচ্ছে পাপগ্রহ মধ্যগত, কেতু মঙ্গলের মধ্যগত। হুম, এটাকে বলে পাপগত। সপ্তম ভাব যদি পাপগ্রহ মধ্যগত হয়, তাদের দেখা যায় যে তাদের অনেক লেট ম্যারেজ হয়, বা তাদের বিবাহের পরেও অনেক সমস্যা আসে। আমার কথা বুঝতে পারলেন? এই জন্য ওর, হ্যাঁ এই জন্য ওর লেট ম্যারেজটা হচ্ছে। আর বিবাহ দেবেন খুব সতর্কতা অবলম্বন করে, জটক বিচার ছাড়া বিবাহ দেবেন না। হ্যাঁ, কারণ একটা কথা মনে কি করলে বিয়েটা হবে? হ্যাঁ হ্যাঁ কি করলে বিয়েটা হবে ওটা আমাকে জানান। কি করতে হবে সেটা আপনি কি কোনো করলে জ্যোতিষী সেটা আপনাকে তো পরামর্শ নিয়ে নেবেন কারণ, হ্যাঁ। পরামর্শ আপনি কোনো জ্যোতিষ ভালো কাউকে পেলে নিয়ে নেবেন, হ্যাঁ, অথবা তবে- ভৃগুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার কাছে আপনার থেকেই চাই। আপনাকে হ্যাঁ, আপনাকে অনলাইনে আপনি আসতে পারেন। আপনি দিল্লি থাকেন নাকি? হ্যাঁ দিল্লি থাকি গো। হ্যাঁ, আপনি অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, ওর ডেট অফ বার্থ টাইম এই যে পাঠিয়ে। টিভি হ্যাঁ স্ক্রিনে যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে না, হ্যাঁ হ্যাঁ টিভি স্ক্রিনে দেখুন এই যে বুকিং নাম্বার, একবার একটু আমাকে দাও। এই যে হ্যাঁ, বুকিং হ্যাঁ, নাম্বার, হ্যাঁ, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এই নাম্বার দুটোকে লিখে রাখুন ভালো করে, লিখে প্রোগ্রাম হয়ে গেলে তারপরে ফোন করে কথা বলে নেবেন। প্রথমে, হ্যাঁ তারপরে কথা বলুন আপনি। হ্যাঁ, কারণ ওর, প্রোগ্রামটা হয়ে গেলে পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ এখনই নয়, আপনি 10টার পর ফোন করুন। হ্যাঁ 10টার পরে করুন, আজকে সকাল 10টার পরে আচ্ছা করুন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, ওর যে কর্মের ব্যাপারে বলছিলেন, কারণ ওর কর্মপতি শনির মহাদশাই কিন্তু শুরু হবে এবছর ডিসেম্বর মাস থেকে। অর্থাৎ কর্মপতি শনির মহাদশা কিন্তু ওকে কর্মের উন্নতি দেবে এই 26 সালের ডিসেম্বরের পর থেকে। তার মানে এই বছরটার জন্য খুব ভালো। আপনি বললেন কর্মেরও বেটারমেন্ট হতে হবে এই বছর, এই বছর ডিসেম্বরের পর থেকে। ডিসেম্বরের পর হ্যাঁ, কিন্তু থেকে ডিসেম্বরের আগে হবে না, হবে না। আর আবার বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা। আচ্ছা রাহু কর্মের উন্নতি দেবে না ওকে। আচ্ছা হ্যাঁ, বৃহস্পতি এবং রাহুর সংযোগ আছে দ্বাদশে, আচ্ছা, এটা তো ভালো নয়। হুম, হ্যাঁ, সেই জন্য বলবো যে এর বিবাহ হয়, রাহুর অন্তর্দশা বিবাহ হয়, কিন্তু উন্নতি হবে না, আচ্ছা। মনের মতো চাকরি পাবে না। শনির মহাদশায় গিয়ে চাকরি পাবে, কিন্তু এই বছরে আপনি বলছেন বিয়ের যোগ আছে। বিয়ের যোগ আছে। বেশ দাদা, আজকে কিন্তু সময় আচ্ছা। কমে আসছে। অনেক ধন্যবাদ দিদি ভাই। আপনি 10টার পরে ফোন করে যার যার প্রয়োজন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আসবো আজকের কালী কথায় বামা কালী নিয়ে বলবো, কারণ আজকে খুব সময় কম।
আসন্ন ফলহারিণী অমাবস্যার প্রাককালে আজ আপনাদের বীরভূমের বামাকালীর পুজোর কথা বলবো। এই কালী পুজো আলাদা ঐতিহ্য বহন করে। এখানকার কালী পুজোর এক সমৃদ্ধ ইতিহাস আছে, অনেক জনশ্রুতি। সেসব নিয়ে আজকের কালী কথা। এই গ্রামে বাস করতেন এক মাতৃসাধক, নাম রামকানাই। কথিত আছে গভীর জঙ্গলে সাধনা করতে গিয়ে মা কালীর সাক্ষাৎ পান সাধক রামকানাই। মায়ের সাক্ষাৎ সেই রূপ তিনি একটি থালায় এঁকে নেন। জীবন্ত মায়ের সেই রূপের ছবি দেখে বানানো হয় মায়ের মৃন্ময়ী মূর্তি, যা পরবর্তীতে মূর্তি বানিয়ে মন্দিরে স্থাপন করে শুরু হয় পুজো। এই মন্দিরের প্রধান দুটি আকর্ষণ হল সাধক রামকানাইয়ের লেখা দুর্বোধ্য ভাষায় একটি প্রাচীন পুঁথি, যে পুঁথিতে আছে অনেক প্রাচীন উপাচার এবং পূজা পদ্ধতি, এবং সেই থালাতে যে থালার মায়ের জীবন্ত রূপ দেখে ছবি এঁকেছিলেন। বাংলার সাধারণ দেবী কালীর দুই রূপ বেশি পুজো করা হয়, দক্ষিণা কালী এবং বামা কালী। রামকানাই দ্বারা স্থাপিত কালী বামা কালী। দীপান্বিত অমাবস্যা বা দীপাবলির এই মন্দিরের প্রধান উৎসব। ইন্দ্রগাছার এই বামাকালী প্রায় 500 বছরের ধরে পূজিত হয়ে আসছে। প্রায় 13 ফুটের এই বামাকালীর গায়ের রং ও চক্ষুদান করা হয় পুজোর দিনেই প্রাচীন প্রথা মেনে। গায়ের রং করা হয় কাঠের জ্বালিয়ে এবং তৈরি হয় ভূষো কালী থেকে। আজও এই ক্ষেত্রে কৃত্রিম উপায়ে তৈরি রং ব্যবহার করা হয় না। প্রতি বছর কালী পুজোর দিন মধ্যরাতে মূর্তিকে 40 ফুট বড় লাল কাঠের উপর চাপিয়ে কাঁধে করে নিয়ে আসা হয় মূল মন্দিরে। পুজোর পর ভাইফোঁটার দিন বিসর্জন হয়। বিগত প্রায় 500 বছর ধরে এই পুজোর নীতি পরিবর্তন হয়নি। আজও এই পুজো দেখতে ভিড় করে অসংখ্য মানুষ, এবং বামা কালীর প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে। বামা কালী তাদের সব মনস্কামনা পূরণ করে দেয় বলে এটাই বিশ্বাস। আগামীকাল আসবো, আগামীকাল আবার দেখা হবে। কিন্তু বলে রাখি যে 15 তারিখে বোলপুর পণ্ডিতজির চেম্বার রয়েছে, আর 16 তারিখ কিন্তু পণ্ডিতজি থাকবেন তারাপীঠের সাধন ক্ষেত্রে ফলহারিণী অমাবস্যার দিনে। আগামীকাল দেখা হবে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।